নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, অনেক কৃষক বন্ধুরা আছেন যারা গাঁদা ফুল চাষ সম্বন্ধে জানেন না এবং কিভাবে জমি তৈরি করতে হয়, কিভাবে বীজ নির্বাচন করতে হয়, কি কি সার এবং ওষুধ প্রয়োজন হয়, সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত। বন্ধুরা, এই গাঁদা ফুল চাষ বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বাংলাদেশের সমস্ত এলাকায় হয়ে থাকে। তাই এই গাঁদা ফুল চাষ বেশ লাভজনক। আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে যথেষ্ট পরিমাণে অন্য ফসলের থেকে আপনি লাভবান হবেন। বন্ধুরা, কম বেশি দাম সবসময়ই থাকে। বন্ধুরা, আমরা 12 মাসই এই ফুল চাষ করে থাকি, এর থেকে যথেষ্ট লাভবান হই। বন্ধুরা, আমি অনুরোধ করব আপনারাও করবেন, কারণ এই চাষে খরচের সংখ্যা খুবই কম। তাই কম খরচ করে কিভাবে লাভবান হওয়া যায় সেই সকল চাষের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন বন্ধুরা, জমি কিভাবে তৈরি করব সেই নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমরা যে সকল জমিতে আগাছানাশক ব্যবহার করব, বীজ ফেলার অন্তত 20 দিন আগে সেই জমিতে আগাছানাশক ব্যবহার করতে হবে। তারপরে জমিটি চষে ফেলে রাখতে হবে। না হলে কি হবে বন্ধুরা, চারা লাগানোর 2-4 দিন আগে সেটা ব্যবহার করেছেন, এর থেকে জমিতে চারা পচে যাবে এবং সে আর ঠিকঠাক হবে না। এতে আপনি পরবর্তীকালে অনেক ক্ষতির সম্মুখীন হবে। তাই বন্ধুরা, অবশ্যই জমি তৈরির 20 দিন আগে আগাছানাশক ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আসুন জমিতে চারা কিভাবে পুঁতবেন। বন্ধুরা, জমি সমান করার পর পেলি থেকে পেলির দূরত্ব হবে 2 ফুট থেকে 2 হাত এবং চারা থেকে চারার দূরত্ব হবে 1 হাতে 3 পিস করে চারা আপনি লাগাবেন। এটা অবশ্যই জমিতে জল ছেড়ে দেওয়ার, যখন জল শুকিয়ে যাবে সেই সময় চারাগুলি পুঁতবেন। না হলে জমিতে জল বেঁধে থাকলে আপনার চারার ক্ষতি হতে পারে। বন্ধুরা, চারা লাগানোর 1-2 দিন পর যদি দেখেন জমি শুকিয়ে গেছে, তাহলে অবশ্যই ফের জমিতে আপনার জলসেচ করতে হবে। বন্ধুরা, চারা লাগানোর 1 মাস পর দেখবেন আপনার চারা পরিমাণ মতো বড় হয়েছে এবং সেই সময় আপনি কিছু পরিমাণ সার এবং খোল হালকা করে চাপান সার হিসাবে ব্যবহার করতে পারেন এবং মাটি টেনে দেবেন হালকা করে। এর পরবর্তীতে যখন মেন চাপান সার ব্যবহার করবেন, তখন চাপান সার দিয়ে দ্বিতীয়বার মাটি টেনে দেবেন। বন্ধুরা, আপনার গাছে দেখবেন কুঁড়ি আসতে শুরু করবে, সে সময় আপনি কুঁড়িগুলো রাখবেন না। আপনার গাছকে যথেষ্ট পরিমাণে বড় করতে কুঁড়িগুলো তুলে তুলে ফেলে দেবেন। যখনই দেখবেন আপনার গাছের সাইজ চলে এসছে, তারপর থেকে আপনি আর কুঁড়ি তুলবেন না। আর বন্ধুরা, আরেকটা দিকে লক্ষ্য রাখতে হবে, আপনার জমিতে ঠিক সময় মতো জলসেচ আপনি করতে থাকবেন। বন্ধুরা, গাঁদা ফুলের 2 রকম ফুলের চাহিদা সবসময় বেশি থাকে। এর মধ্যে হলুদ বা বাসন্তী এই ফুলটার খুবই চাহিদা বাজারে বেশি থাকে। সবসময় লাল ফুলের থেকে অন্তত 30-40 টাকা বাজার হাই থাকে। তাই আপনি যে কোনো একটি চাষ করতে পারেন। হলুদ ফুলের ধরনটা একটু কম। বন্ধুরা, এই মুহূর্তে আপনার গাছের তেমন কোনো রোগবালাই আসবে না, তবে আপনি সপ্তাহে 1 দিন করে অন্তত ধসা পচার জন্য ডাইথেনিয়াম 45 ব্যবহার করবেন এবং সাদামাছি লাগতে পারে, সেটা আপনি জানেন বন্ধুরা, ব্যবহার করবেন। যে কোনো ওষুধ প্রথম মুহূর্তে ব্যবহার করবেন। তেমন কোনো দামি ওষুধ প্রথমের দিকে ব্যবহার করতে হবে না। বন্ধুরা, এই ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই পরবর্তী কৃষি বিষয়ক এবং এই ফুল চাষ সম্বন্ধে ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পেতে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।